কাপ চা বানাই স্বামীর জন্য, একটা দল সাপোর্ট করি দেশের জন্য। শহরে থেকে আমরা যারা ধরি মারি খাই, আমরা আবার সমালোচনা করি গ্রামে কেন ওয়াইফাই। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটাই হচ্ছে এডিটিং। ইনশাআল্লাহ এডিটিং নিয়ে একটা ক্লাস নেবো। কেউ 999 ফোন দে কি বের জামা কাপড় চিন্তা হয়ে গেছে। গ্রামে ওয়াইফাই। কিছু বছর আগে ইউটিউবে ট্রেন্ডিং এ ছিল ইউটিউবার ভার্সেস টিকটকার, তারপরে আসলো কাপল ব্লগার ভার্সেস ইউটিউবার। বর্তমানে এখন যেটা ট্রেন্ডিং আসছে ওইটা হচ্ছে শহর ভার্সেস গ্রাম। আমাদের শহরের দাদা বাবুরা বলছেন গ্রামে কেন ওয়াইফাই যাবে, আর ওয়াইফাই যদি তোমরা গ্রামে দিতেই চাও তাহলে বসে বসে এইগুলাই দেখতে হবে। একটা পান বানাই স্বামীর জন্য। এই মহিলা তার স্বামীর সঙ্গে রাতের বেলা একটু মজা করে এমন একটা ভিডিও মেক করতেছিলেন যে ওই ভিডিওতে তিনি তার স্বামীর জন্য পান বানাচ্ছিলেন। ব্যাস ওইটা নিয়ে দেশে এখন তোলপাড় চলছে, রীতিমতো ট্রল তাকে নিয়ে। আদা দিব, দুঃখ দেয়, এলাচি দিব, কষ্ট দেয়। ট্রলটাকে যদি আমরা ট্রল হিসেবে করতে পারি তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু রীতিমতো এটা নিয়ে এখন সিরিয়াস হয়ে গেছে আমাদের শহরের দাদা বাবুরা। তাদের মন এখন পুরো কালা হয়ে গেছে। এখন তাদের মনে একটাই শুধু কথা বারবার বাজতেছে যে গ্রামের মানুষগুলো এত এত ভিউ আনতে পারলো, আমরা কেন পারছি না? গ্রামের মানুষজন কেন এত ভালো করতেছে, আমরা কেন পারতেছি না? আপনারা যারা সমালোচনা করতেছেন শহরে বসে, আপনারা চাইলে কোনোদিনই পারবেন না, কারণ আপনাদের সকাল শুরু হয় গার্লসের মোড়ে, আর সন্ধ্যা হয় আপনাদের ব্যাটারি গলিতে আড্ডা দিতে দিতে। আর ধরেন আপনারা যাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন, এখানে রিপন মিয়ার কথাই বলা যায়, কিন্তু ঘুম থেকে ওঠে ভোর 5টায় ওইটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানায়। আপনি পারবেন শহরে থেকে এটা? আরে কি কইতেছি ভাই, আপনারা তো ঘুমাতেই দেন ভোর 5টায়। যোগাযোগ করুন। এমনকি আমাদের বাংলাদেশের অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর গেমার সেটাও কিন্তু গ্রামে থাকে। গ্রামের সেই ওয়াইফাই দিয়ে তারা তাদের ভিডিও আপলোড দেয়, ওইটাই শহরের মানুষজনরা দেখে। এই তো কাকা মেইন টপিকে চলে আসছে। এখন আপনারা যারা শহরে বসে বসে গ্রামে কেন ওয়াইফাই দেওয়া হলো এটা নিয়ে চিল্লাচ্ছেন, একটু খোঁজ খবর নিয়ে দেখেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সব গ্রাম না ভূত। যারা মনে করেন যে পড়ালেখা অথবা তার বাবা মায়ের চাকরির সুবাদে শহরে এসে থাকে গ্রাম ছেড়া, বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই কিন্তু সত্য। আমি একজন গ্রাম্য ভূত যে কিনা গ্রামে ঠিকঠাক মতো ওয়াইফাই লাইন না পাওয়াতে শহরে চলে আসছি। মাগার আপনারা তো কোনো সময় আমারে নিয়ে ট্রল করলেন অথবা মজাও করলেন না, তাইলে কি ওই যে ওমর ভাইয়ের কথাই ঠিক। আমরা বেশিরভাগ পোলাবেন এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর গুলো গ্রামের ক্ষেত থেকে উঠে আসে আপনাদের শহরের নবাবদের জন্য ভিডিও বানায়, আর আপনারা ঘরে বসে ওইগুলো দেখে মজা পান। আর ভাই কি কম দুঃখের কথা, আপনাকে শহরের কন্টেন্ট ক্রিয়েটর গুলো দেখছেন না কি অবস্থা। আহারে আমার শহরের কন্টেন্ট ক্রিয়েটর গুলারে কি অবস্থা তোমাদের ভাই। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা। আরো দাও গ্রামে ওয়াইফাই, এমবি দিয়ে ইন্টারনেট ঠিকঠাক চলে না ভাই। প্রথম কথা হচ্ছে গ্রামে যারা ওয়াইফাই চালাচ্ছে তারা কি ফ্রিতে ইন্টারনেট চালাচ্ছে? একটু খোঁজ খবর নিয়ে দেখতে পাবেন আপনাদের শহরের থেকে দ্বিগুণ দামে তারা ইন্টারনেট বিল দিয়ে ওয়াইফাই চালাচ্ছে। আর এর আগে তো ওয়াইফাই লাইন সংযোগ দেওয়ার সময় আপনাদের থেকে দ্বিগুণ টাকা খরচ হচ্ছে শুধুমাত্র তাদের ঘরে ওয়াইফাই লাগানোর জন্য। গ্রামের কথা বললাম। আরো দাও গ্রামে ওয়াইফাই, এই টপিকটা নিয়ে এখন বাড়াবাড়ি হয়ে যেতেছে না? যেহেতু তাদের কষ্টের টাকা খরচ করে আপনাদের থেকে দ্বিগুণ দামে ওয়াইফাই লাইন নিতে হচ্ছে তাদের বাসায়, সেহেতু তাদের ভেতর থেকে নোংরামি না বের হয়ে ভালো কিছুই বের হবে। আর যেটার জ্বলন্ত প্রমাণ ইনি একজন। 2 দিনের কথা বলে অনেকেই টাকা নেয় ধার, ওই ধারের টাকা চাইতে চাইতে তারা বছর করে পার। অভাবের গল্প শুনিয়ে অনেকেই নিয়ে থাকে টাকা, ওই টাকা চাইলে সুন্দর মুখটা করে ফেলে বাঁকা। আর হ্যাঁ কাকা, ইনিও আমাদের গ্রামে ধরতে গেলে বলতে পারেন যে একদম আমাদের পাশের এলাকার। তিনিও তার গ্রামে ওয়াইফাই পাওয়ার কারণে ভালো কিছু করতে পারছে, আর আমাদের জেলা রাজবাড়ীকে রিপ্রেজেন্ট করতে পারতেছে পুরো দেশের মধ্যে। এই টপিকটা নিয়ে এখন বাড়াবাড়ি হয়ে যেতেছে না? বাড়াবাড়ি কিন্তু তারাই করতেছে যারা শহরে বসে মানুষের ফ্রি ওয়াইফাই ব্যবহার করে মেয়ে পটাতে ব্যস্ত। এদের মধ্যে আবার কিছু পোলাপান আছে যারা কিনা অন্যের ওয়াইফাই চুরি করে সারাদিন ফ্রিতে ব্যবহার করে টিকটক গ্যাং তৈরি করে নানান রকম অপকর্মে জড়িত রয়েছে। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে বর্তমানে শহরে কিছু যারা সন্তান তৈরি হয়েছে যারা কিনা গ্রুপিং করে চুরি, ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণ সহ নানা রকম অপকর্মে লিপ্ত হচ্ছে। শহরের সবাই যে খারাপ এটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাইতে যাইতেছি না, আবার শহরের ওয়াইফাইতে সবসময় খারাপ কাজে ব্যবহার করা হয় এটাও কিন্তু আমি বোঝাতে যাচ্ছি না। বর্তমানে আমাদের দেশের মধ্যে যে সমস্ত অপকর্মগুলো সংঘটিত হচ্ছে তার বেশিরভাগগুলো কিন্তু আমাদের শহরে হচ্ছে। এই অপকর্মগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন সাইট থেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার কারণে আমাদের এই ওয়াইফাই এর মাধ্যমে অপরাধী কিন্তু তাড়াতাড়ি শনাক্ত করতে পারতেছি, আমরা শাস্তিও দিতে পারতেছি। কথা হচ্ছে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে শহরের পাশাপাশি আমাদের গ্রামে কিন্তু ইন্টারনেট সংযোগ দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, কিন্তু আপনারা হাতে গোনা কিছু লোক গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণে এনাদেরকে নিয়ে আপনারা সমালোচনা করতেছেন। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না?
এটা এডিটিং। যারা আপনারা এনাকে নিয়ে সমালোচনা করতেছেন, আমার তো মনে হয় আপনাদের মধ্যে 80% মানুষই এই এডিটিংটা আপনারা পারবেন না, এডিটিংটা যত সহজই হোক না কেন। আবার যারা আপনারা এই এডিটিংটা পারেন, হয়তো আপনাদের কাছে এই এডিটিংটা কিছুই না, কিন্তু যিনি এই ভিডিওটা করে দেখাচ্ছেন তার কাছে হয়তো অনেক কিছু। আবার এমনও সময় আসতে পারে ইনি হয়তো ওনার প্রসেসটা আপনাদের থেকে অনেক উপর লেভেলে চলে যেতে পারে এডিটিং এর মাধ্যমে। আপনারা কি জানেন আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে প্রতি মাসে কত পরিমাণে রেমিটেন্স আসে? এটা যদি আপনারা জানেন তাহলে এনাদেরকে নিয়ে আপনারা সমালোচনা করতেন না। বাড়ি দিব জরুদা দিব। হয়তো এনারা গ্রামে থেকে যে সমস্ত কন্টেন্ট বানাচ্ছেন এগুলো দেখে আমাদের দেশের মানুষ কোনো উপকৃত হবে না, কিন্তু ভাই একটু বিবেচনা করে দেখেন আপনাদের শহরে যারা কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে তারা কি বানাচ্ছে আর এনারা কি বানাচ্ছে। আমি পাগল তোর লাগিয়া, আমি পাগল। যখন এনারা এনাদের সহজ সরল লাইফটাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে রেমিটেন্স আছে, তখন আমাদেরকে এনাদের নিয়ে সমালোচনা করা মোটেও উচিত নয়। স্বামীর মুখ পুরে না হাজে হেন। যাই হোক, দেশের বর্তমানে পরিস্থিতি খুবই বাজে, সবাই সাবধানে একটু চলাফেরা করবেন। আর মা বোনদেরকে আপনাদের বলবো আপনারা একা একা ঘর থেকে বের হবেন না, সন্ধ্যার পর তো বেরই হবেন না। আর যদি আপনারা বেশি বলেন তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমার মতো পোলা অন ক্যামেরায় আমার জামা কাপড় ছিনতাই হয়ে গেল। তো আজকে অনেক পেশাল পাইরা ফেলছে, ভিডিও শেষ করবো, তবে তার আগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে উপরে ক্লিক করে ফলো করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।